আসসালামু আলাইকুম। সান মেরুনের সাথে আমাদের ম্যাচটাকে র্যাঙ্কিং বিবেচনায় না দেখে বলতে পারেন সেটা আমাদেরকে ইউরোপের দরজা খুলতে সাহায্য করবে। সান মেরুনের সাথে বাংলাদেশের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, এবং এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলার একটা সুযোগ পেয়েছে। যদিও সান মেরিনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে, কিন্তু সেই পিছিয়ে থাকাটাকে হিসাব করলে হবে না। আপনি সান মেরিনোর সাথে যদি বাংলাদেশকে তুলনা করেন তাহলে হিসাব করবেন র্যাঙ্কিং কিংবা পাওয়ার বা খেলার স্টাইল সব কিছুতে হয়তো এই মুহূর্তে বাংলাদেশকে আপনি এগিয়ে রাখতে পারেন। কারণটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যারা রয়েছেন, বিশেষ করে হামজা চৌধুরী আসার পর সেটার উন্নতি কিংবা সে কোয়ালিটি বা উভয় দলের মধ্যে পার্থক্য একাই গড়ে দিয়েছেন এই হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল, তাছাড়া জায়ান আহমেদ, এবং নতুন করে যখন যখন ফারদিন আসলেন, তখন ফারদিন আসার পর হয়তো সেই ধাপটা আর একটু উপরে উঠে গেছে। কিন্তু এই ধাপের দিকে না তাকিয়ে আমি আবার বললাম যে র্যাঙ্কিং বিবেচনা না করে সেটাকে আপনি দেখুন যে ইউরোপের দরজা খোলার রাস্তা হিসাবে। ইউরোপে বাংলাদেশের ফুটবল তেমন একটা জনপ্রিয় না, কিন্তু এই মুহূর্তে সেটাকে জনপ্রিয় করে তুলতে হবে ওই সান মেরনের ম্যাচের কারণেই। তবে ইউরোপে একবার হলেও প্রতিপক্ষ বিবেচনা কিংবা ইউরোপিয়ান কান্ট্রি যারা, তারাও হয়তো বাংলাদেশটাকে লুফে নিতে পারে ইন ফিউচারে। সো ফিউচারের কথা চিন্তা করে বাংলাদেশের এই ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট। সান মেরুনের যে টিম, সেই টিমটা কিন্তু খেলে থাকে জার্মানি, ইতালি, ইংল্যান্ড, এই বড় বড় ইউরোপিয়ান টিমদের বিপক্ষে, এবং সেই বড় বড় টিমদের বিপক্ষে তারা গোলও খায়, ঠিক আছে, কিন্তু এই জার্মানি, ইংল্যান্ড এগুলোর সাথে খেলার মতো অভিজ্ঞতা কয়জনের আছে? আমাদের বাংলাদেশের হায়েস্ট বড় কোনো টিমের সাথে খেলার অভিজ্ঞতা বলতে আপনি ধরতে পারেন যে বিশ্বকাপ বাছাই পর্বে আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছি, আমরা কাতারের সাথে খেলেছি, আমরা জর্ডানের সাথে খেলেছি, ওইগুলাই। এর বাইরে তো আমাদের আর কোনো অভিজ্ঞতা নাই ইউরোপিয়ান কান্ট্রির কোনো বড় টিমের সাথে খেলার, এবং সেখানে দাওয়াত পাওয়ার বা সে সকল মাঠে গিয়ে আমরা আমাদের পারফরমেন্স দেখানোর। এখন যখন সান মেরুনও আমাদের সুযোগ দিয়েছে, সো সেই সান মেরুনের সাথে আমরা জিতি বা হারি সেটা বিষয় না, সেখানে যদি ফাইটিং একটা খেলা খেলতে পারি এবং ভবিষ্যতের জন্য রাস্তা তৈরি করে আসতে পারি, তাহলে হয়তো এই যে রাস্তা তৈরি হবে ওই রাস্তার কারণেই বাংলাদেশের ফুটবল অনেকটা এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে। সান মেরিনো ইউরোপিয়ান ফুটবলে নতুন না, তারা দীর্ঘদিন থেকেই ফুটবল খেলতেছে, এবং বাংলাদেশ ইউরোপিয়ান স্টাইলে বা ইউরোপিয়ান মাটিতে নতুনই, কারণ ইউরোপিয়ান মাটিতে আর কখনোই তারা খেলে নাই। তার উপর এখন নতুন কোচ, একদম নতুন কোচ টমাস ডুলি, যে কোচ নিয়ে অনেক নাটক হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, এবং এই কোচের আন্ডারে ফার্স্ট বাংলাদেশ কোনো ম্যাচ খেলতে নামবে। সো এই কোচের সাথেও খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়াটাও একটা অনেক বড় বিষয়। সেই সাথে এই টমাস ডুলির কৌশলও দেখা যাবে আসলে কতটা কার্যকারী আগামী বাংলাদেশ ফুটবলের জন্য। টমাস ডুলি আমরা দেখছি তিনি আমেরিকান জাতীয় দলে পর্যন্ত কোচিং করিয়েছেন। এরকম একজন হাই প্রোফাইল কোচ যখন আপনার ডাগ আউটে থাকবে, যখন ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম কোচকে দেখা যাবে, তখন হয়তো কোচেরও চাহিদা বাড়তে পারে, কোচেরও রুচি বাড়তে পারে, বা কোচও চাইলে ভবিষ্যতে ইউরোপিয়ান বড় বড় দেশের সাথে খেলানোর একটা ব্যবস্থা করে রাখতে পারেন বা করে দিতেও পারেন। সো এ সকল বিবেচনা করে আপনি সান মেরুনের সাথে ম্যাচটাকে গুরুত্ব সহকারেই দেখতে পারেন, এবং বাফুফেও সেটাকে গুরুত্ব সহকারেই দেখতেছে। বাংলাদেশের ফুটবলের জয়গান শুরু হয়েছে, এই জয়গানে আমরা আস্তে আস্তে প্রবাসী ফুটবলারদেরকে দেখতে পারতেছি যারা মাটির টানে আমাদের দেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছে, এবং এই সকল মুখিয়ে থাকা প্লেয়ারদের এখনই সময় বিশ্ব ফুটবলে নিজেদের নামটা আরও বড় করে দেখানোর। হামজা চৌধুরী আজকে বাংলাদেশ ফুটবল দলের সাথে সান মেরুনিতে যোগ দিয়েছেন, এবং তিনিও সেখানে বলেছেন যে সান মেরুনু কে শুধুমাত্র টিম হিসাবে দেখলে হবে না, এই টিমই জার্মানি, ইংল্যান্ডের মতো টিমের সাথে খেলেছে। লাস্ট রেজাল্ট যদি আপনি দেখেন, হয়তো বলতে পারেন যে সান মেরুনো লাস্ট 5 ম্যাচের মধ্যে 4টাই হেরেছে, একটা ড্র করেছে। তাতে কি তারা যারা যেখানে খেলেছে ফুটবলের যে আতুরঘর বলতে পারেন, এবং ফুটবলে এই মুহূর্তে দেখবেন যে এবারের বিশ্বকাপেই দেখুন না, ইতালির মতো পরাশক্তিরাও কিন্তু বিশ্বকাপ খেলতে পারে নাই। কেন পারে নাই? কারণ ইউরোপিয়ান ফুটবলে কতটা প্রতিযোগিতা, দারুণ প্রতিযোগিতা। এই দারুণ প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হলে ইতালির মতো টিমও বিশ্বকাপে খেলতে পারে না, আর সেখানে সান মেরুনোকে আপনি অবহেলা করবেন? অবহেলা করার কোনো কিছুই নাই। সো অপেক্ষা করুন, দেখুন যে আসলে বাংলাদেশের ইউরোপে খেলার যে রাস্তাটা তৈরি হয়েছে, সেই রাস্তাটা আসলে কি ক্লিয়ার, আসলে কি বাংলাদেশ ভবিষ্যতে ইউরোপের মাটিতে খেলতে পারবে কি না, সেটা বোঝা যাবে ওই আগামীকালকে সান মেরুনের সাথে ম্যাচের মাধ্যমে। সো এই ম্যাচটা বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ ইম্পর্টেন্ট। সেই সাথে বাংলাদেশেরও কিছু করার আছে এই ম্যাচে। হয়তো এই ম্যাচে বাংলাদেশের এক সাইডে কিছুটা পরিবর্তনও দেখা যেতে পারে। আমরা আনিসুর রহমান জিকুকে চাইবো গোলকিপিংয়ে, রাকিবুল হাসান নাই, সেই সাথে কিছু পরিবর্তন আসতে পারে, কোচেরও কিছু
কিছু টেকনিক আসতে পারে। সব মিলিয়ে একটা নতুন বাংলাদেশের পথ শুরু হচ্ছে এবং সেই নতুন বাংলাদেশের পথটা দেখা যাক কেমন হয়।